ক্যাপ্টেন্সি ঠিক আছে, এই সিরিজে একটা ভালো জিনিস আবিষ্কার করেছে, সেটা হচ্ছে শামীমের বোলিংটা। তানজিদ তামিমের ব্যাটটা খুবই দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই স্কিলফুল একজন খেলোয়াড়। টু বি অনেস্ট, এবার সত্যি একটু হতাশ বলার সুযোগ নেই, বেশ অনেকটাই হতাশ। আমি হতাশ এই কারণে না শুধু যে আমরা ম্যাচ হেরেছি বা দুটো সিরিজ হেরেছি, হতাশ এই কারণে যে আমরা যেই মানের ক্রিকেট খেলছি সেটা অ্যালার্মিং। আমরা হারতে পারি, বাট আমাদের নিজস্ব একটা মান আছে, সেই মানটা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে হয়তো ব্যাপারটা নিতে সহজ হতো না, আবার একটা দিন আমরা আবার জিততে পারবো। কিন্তু আমরা দেখছি ক্রমান্বয়ে একটা অবনতির ছোঁয়া দেখছি, কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি। আমি জানি না, আমার যতটুকু ধারণা যে প্রথমত আমরা এখানে দুটো ম্যাচেই আমরা চেজ করেছি এবং দুটো ম্যাচেই আমাদেরকে 200 রানের মতো করে চেজ করতে হয়েছে। 200 রানের বোঝা বইবার মতো ক্ষমতা কি আমাদের আছে কি না, এই একটা প্রশ্ন আমার মনে জাগে। 170 180 হলে এক ধরনের মানসিকতা থাকে চেজ করার সময়। 200 রান এটা আজকাল মডার্ন টি-20 ক্রিকেটে কিন্তু স্বাভাবিক স্কোর, এবং যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে 200 রান কিন্তু হবেই, কিন্তু সেই 200 রানের বোঝা বইতে হয়তো আমরা পারছি না, এটা একটা। আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট যেই প্ল্যান দিচ্ছে ব্যাটিংয়ের জন্য, সেটা এক্সিকিউশন কতটা হচ্ছে সেই প্রশ্নটা আসে। কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি যে আমাদের সেকেন্ড উইকেট বা থার্ড উইকেট পার্টনারশিপ একটা হয়েছিল, কিন্তু সেফ ক্রিকেট খেলতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আস্কিং রেটটা এমন একটা পর্যায়ে চলে গেল যেটা পরবর্তী ব্যাটসম্যানের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেল। কিন্তু আবার দ্বিতীয় ম্যাচে দেখলাম যে তেমনটা যেন না হয়, সেজন্য একটু অ্যাগ্রেসিভ খেলতে গিয়েও সেগুলো তাই ব্যর্থ হয়েছে। সো যে প্ল্যানটা দেওয়া হচ্ছে সেটা এক্সিকিউট করতে না পারাটাও বোধহয় সেই ব্যাপারটা বোধহয় আছে। সো আমার মনে হয় যে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা আমরা এক্সপেক্ট করিনি। আমাদের ধারণা ছিল যে আমাদের দল, জানি আমরা টি-20তে অনেকের চাইতে হয়তো কিছুটা পিছিয়ে আছে, কিন্তু সেটা এই অবস্থায় আছে, সেটা ডেফিনেটলি হতাশার। আমার মনে হয় যে আমরা যদি খুব ভালো করে খুঁজি, আমাদের দেশে আমরা খেলোয়াড় পাবো যারা টি-20 খেলতে অভ্যস্ত, টি-20-র মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে। সেই রিস্ক আমাদেরকে নিতে হবে। আমি মনে করি যে সিলেক্টরদেরকেও বোধহয় একটু এগিয়ে আসতে হবে, যারা টি-20 খেলতে পারে, যারা বড় শট খেলতে পারে। আমরা জানি 200 রান করতে গেলে কিন্তু সিঙ্গেলের উপর 200 রান হয় না, 200 রান করতে গেলে কিন্তু 4-6 মারতে হবে, এবং সেটা কিন্তু ম্যাচের শুরু থেকেই। কিন্তু আমরা আমাদের খেলায় যেটা অভ্যস্ত, ডোমেস্টিক খেলায় যেটা অভ্যস্ত, আমরা দেখি উপর থেকে একটা পার্টনারশিপের চেষ্টা হয়, যেখানে হয়তো 7 রান কিংবা 8 রান 6 রান এই ধরনের একটা পার ওভারের খেলার একটা প্র্যাকটিস আমাদের আছে। কিন্তু এখানে এসে কিন্তু সেটা আমরা দেখছি না। কিন্তু পাকিস্তানকে দেখছি আমরা শুরু থেকে যখনই সুযোগ পাচ্ছে ওরা অ্যাটাক করছে, সেটা প্রথম ওভার হোক দ্বিতীয় ওভার হোক, সেখানে 4 আসছে 6 আসছে, আমরা শুরু করছি সেভাবে, কিন্তু তারপরে কিন্তু আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। এর পরের ব্যাটসম্যান যারা আছে তারা হয়তো অন্যভাবে তাদের ইনিংস বিল্ড করে। তো সেখানে আমাদের মধ্যে ভাবতে হবে যে কোন ধরনের ব্যাটসম্যান আমাদের আছে যারা টি-20তে শ্যুট করবে, তাদেরকে ফাস্ট ট্র্যাক করা, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে নিয়েই দলে প্রাধান্য দেওয়ার ব্যাপারটাও আসতে পারে। তানজিদ তামিমের ব্যাপারটা খুবই দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই স্কিলফুল একজন খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় যে স্কিলফুল হওয়া এক জিনিস, ব্যাটিং আর জিনিস, ব্যাটসম্যানশিপ সে জিনিসটা অন্য জিনিস। একটা ইনিংসে বিভিন্ন সময়ে যে ব্যাটিংটাকে গোছানো, সেই জায়গাটায় বোধহয় ওর 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 চিন্তাভাবনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। কারণ বিপক্ষ দলে বলারও কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নেবে, সো সেই অনুযায়ী আমি কীভাবে অ্যাডপ্ট করবো, কারণ আমি পুরো সময়টা জুড়ে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং খেলতে পারবো না, কোনো না কোনো সময় আমার ভুল হবেই। তো সেই জায়গাটা কোন জায়গাটায় আমাকে একটু সাবধান হতে হবে। স্কোরবোর্ড যদি আমরা দেখি, গত ম্যাচেও কিন্তু 2 উইকেটে আমাদের 30-32 রান হয়ে গেছে। সো আমাদের যে অতিরিক্ত 15-20টা রান আমরা যেটা দিয়েছি, 180 হলে হয়তো আমরা কমফোর্টেবল ফিল করতাম, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। তখন আমাদের প্ল্যানটা উচিত ছিল যে না, এখন আমাদের জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে, আমরা একটু কন্ট্রোলে খেলার চেষ্টা করি, খেলাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে অ্যাডাপ্টেশনটা, এটা খেলোয়াড়দের খুব জরুরি, যে আমরা কখনও হয়তো খুব অ্যাগ্রেসিভ খেলতে হবে, কখনো পার্টনারশিপটাকে আরও ডেভেলপ করার চিন্তাভাবনা করতে হবে। সো আমার মনে হয় এই জায়গাগুলিতে আমাদের ঘাটতি আছে, যে একটা টিমের প্রয়োজন কী এবং প্রয়োজন অনুযায়ী যে খেলাটা কীভাবে খেলা উচিত, সে জায়গাটা বোঝাটা ভাবাচ্ছে না বললে ভুল হবে ডেফিনেটলি। কারণ ওকে আমরা যেভাবে খেলতে অভ্যস্ত, যে কারণে ওকে দলে নেওয়া হয়েছে, ওকে হয়তো আমরা মনে করি মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান যে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে, ওই মানসিকতা নিয়ে খেলে। এবং যদিও আকার আকৃতিতে অনেক বড় না, কিন্তু বড় শট খেলার যোগ্যতা আছে, ক্ষমতা আছে।
কিন্তু আমি জানি না ওর ওর ব্যাটিং প্ল্যানগুলো এখন কেমন, ওর সাথে কী ধরনের আলাপ আলোচনা হচ্ছে, ওর সেই যে মানসিকতা ব্যাটিং করা সেটার মধ্যে কিছুটা বৈপরীত্য দেখছি আমি, যে ফ্রি ফ্লুয়েন্ট খেলা, নির্ভর হয়ে খেলা, নির্ভয়ে খেলা, সে জায়গাটায় আটকে যাচ্ছে বলে আমার মনে হয়। সো আমি নিশ্চিত যে টিম ম্যানেজমেন্টও সেগুলো দেখছে এবং তারা এগুলো নিয়ে কাজ করবে। ক্যাপ্টেন্সি আমার মনে হয় ক্যাপ্টেন্সি ঠিক আছে, কারণ আমাদের রিসোর্স খুব বেশি থাকে না, বিশেষ করে ফিল্ডিংয়ের সময় 5 জন বলার নিয়ে আমরা খেলতে নামি, এবং থ্যাঙ্কফুলি আমরা বোধহয় একটা এই সিরিজে একটা ভালো জিনিস আবিষ্কার করেছি, সেটা হচ্ছে শামীমের বোলিংটা। এটা আমাদেরকে দারুণভাবে সাহায্য করবে দল গোছাতে ভবিষ্যতে। সেই দিকে যেটা বিবেচনা করে আমার ক্যাপ্টেন্সিটা ভালো হচ্ছে, তবে ওর কাছ থেকে ব্যাটিংটা আমি আরও অনেক ভালো ব্যাটিং আশা করি। ওর স্ক্যান করার প্রক্রিয়াতে ছিল, আমি যতটুকু জানি, ওটার রিপোর্ট এখনও আমার হাত পর্যন্ত এসে পৌঁছায়নি। না অবশ্যই আমরা তো যদি 2015 সালের কথা ভাবি, 2015-16 সালে আমাদের ক্রিকেট যে অবস্থায় ছিল 10 বছর আগে, সেখান থেকে আমরা কতটুকু পিছিয়ে গেছি এটা আমরা যদি একটু হিসেব কিতাব করি তাতে বোঝা যায়। কিন্তু পিছানোতে কথা ছিল না। আমরা সবসময় বলে এসেছি যে ঘরোয়া ক্রিকেটটাকে আরও উন্নত করতে হবে, ওখানে আরও মনোযোগ দিতে হবে, ওখানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাহলে হয়তো আমরা আরও ভালো খেলোয়াড় নিয়ে আসতে পারবো। কিন্তু সেটা তো হয়নি, বরঞ্চ যেটা হয়েছে আমাদের যে কালচারটা ভালো প্লেয়ার গড়ে তোলে সেই কালচারটাকেও আমরা ধীরে ধীরে নষ্ট করেছি। আমাদের খেলাতে অনেক ধরনের ইনডিসিপ্লিন অ্যাক্ট আমরা দেখেছি, যেটা এই ধরনের একটা পরিবেশ সেই ধরনের শক্তিশালী মানসিকতা নিয়ে গড়ে ওঠা খেলোয়াড় তৈরি করে না। কিন্তু যেটার অভাব আমরা মাঠে দেখি, তাদের শরীরের ভাষায় বলি, তাদের পারফরমেন্সে বলি, যে কেউ যে রুখে দাঁড়াবে, কেউ একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, কেউ সে বলবেন না আমি ছাড়বো না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখি না আমাদের খেলোয়াড়দের মধ্যে। এটার দায় শুধু তাদের নয়, কিন্তু এই দায় আমাদের সবার, যারা আমরা সংশ্লিষ্ট। সো ওই জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট আনা খুব জরুরি এবং কঠিন কাজ না, কিন্তু খুব কঠিন কাজ না। কিন্তু আমরা যদি খেলার জন্য খেলতে থাকি তাহলে এরকমই হবে। খেলার প্রত্যেকটা সেক্টরে যদি আমরা একটু ইমপ্রুভমেন্টের চেষ্টা করি, একটু ভালো উইকেট, আর দুটো বেশি মাঠ, কোচ যারা আছে তাদেরকে একটু শিক্ষিত করা, ভালো ইকুইপমেন্ট দেওয়া, ভালো ট্রেনিং প্রোগ্রাম রান করা, এবং সেটা ভালোভাবে মনিটর করা, জবাবদিহিতার ব্যাপার থাকতে হবে সেই খেলোয়াড়ের, সেই কোচের, যে লোক দায়ী আছে সেই প্রোগ্রামের, তাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। তারপর আমাদের তো আছেই, সো প্রত্যেকেই জবাবদিহিতা থাকতে হবে। কারণ আজকে যে বাংলাদেশ দল যেই খেলাটা খেলছে, আমি জানি এটা কারোর মানবতে হচ্ছে না, এর দায় কিন্তু আমাদেরকে নিতেই হবে। সো ওই জবাবদিহিতার জায়গাটাও পরিষ্কার থাকতে হবে সবার। অবশ্যই আমি নিশ্চিত যে আরও অনেক ভালো ক্রিকেট খেলতে পারি, কিন্তু যখন আমি একটা চাপের মুখে আমি ভেঙে পড়বো, যখন চাপের মুখে আমি নিজে বলবো না আই এম নট গুড ইনাফ, ওখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন।